একজন মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে, ওই মানুষ অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয় যেন ওই অসুস্থতার চিকিৎসা করে বান্দা সুস্থ হতে পারে। এই সুস্থতা হয় বান্দার শারীরিক সুস্থতা। কি সুস্থতা? ঠিক তদ্রূপ বান্দার এই শারীরিক সুস্থতার ভিতরেও আরো একটা বিষয়ের সুস্থতার প্রয়োজন, সেটা হলো বান্দার কলবের সুস্থতা। কিসের সুস্থতা? একজন মানুষ তখনই প্রকৃত মানুষ হয় যখন সে সুস্থ কলবের অধিকারী হয়। কিসের অধিকারী? মানুষের শারীরিক যেমন অসুস্থতা থাকে, ঠিক মানুষের কলবের অসুস্থতা থাকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন, ওই মানুষগুলার হৃদয়ের মাঝে, কলবের মাঝে রোগে ধরেছে। কি ধরেছে? তাহলে একজন মানুষ শারীরিকভাবে অসুস্থ হলে ডাক্তারের কাছে যাবে সুস্থতার জন্যে, ঠিক একজন মানুষ হৃদয়ের সুস্থতার জন্যে তাকে এই কোরআনের কাছে আসতে হবে। কার কাছে আসতে হবে? যিনি কোরআনের আলেম, হাদিসের আলেম, উনি কেবলমাত্র ওই মানুষটার হৃদয়ের চিকিৎসা করতে পারেন। একজন মানুষ অসুস্থ হলে, অপারেশনের প্রয়োজন হলে রোগীর সম্মতির প্রয়োজন হয়। রোগী যদি বলে আমার অপারেশনের সম্মতি আমার নেই, ডাক্তার কোনোভাবেই অপারেশন করতে পারে কি? অর্থাৎ রোগীকে একটা সম্মতি দিতে হয় যে আপনি আমার শরীর কেটে অঙ্গ ছিনিয়ে নেবেন, আমি রাজি। ঠিক তদ্রূপ একজন মানুষের হৃদয়ের সুস্থতার জন্যেও ওই মানুষকে এই মননশীলতা ধারণ করতে হবে, আমার যত রোগ জীবাণু আমার এই কলবে আছে, আমার অবস্থান যাই হোক, পথ চলে যাবে, সমাজ থেকে নির্বাসিত হব, মানুষ খারাপ বলবে, বন্ধু বান্ধবের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, যাই হোক আমি আমার সুস্থতার জন্য কোরআনের ট্রিটমেন্ট গ্রহণ করব। এই মন মানসিকতা যেই মুমিন থাকবে, ওই ব্যক্তি শুধুমাত্র কোরআনের উপরে আমল করতে পারবে। তার মানে বুঝালাম, মানুষের যেরকম শারীরিক অসুস্থতা আছে, কলবের অসুস্থতা আছে। শারীরিক যেরকম সুস্থতার ব্যবস্থাপনা আছে, কলবেরও সুস্থতার ব্যবস্থাপনা আছে। হযরত নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে বললেন, ইন্না ফিল জাসাদি মুদগা, মানুষের শরীরের মাঝে একটা গোশতের টুকরা আছে। কি আছে? মনোযোগ আছে আপনাদের? কি আছে? সবাই বলেন। গোশতের টুকরা আছে। নবীজি বলেন, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, ওই টুকরা যদি সুস্থ থাকে, মানুষের পুরো বডিটা সুস্থ থাকে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, ওই গোশতের টুকরা যদি অসুস্থ হয়ে যায়, পুরো বডিটা কি হয়ে যায়? নবীজি বললেন, ওই গোশতের টুকরাটা কি তোমরা জানো? আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম হলো কলব। নাম কি? তাহলে কি বুঝালাম? একজন মানুষের শরীর তখন সুস্থ থাকে যখন কলব সুস্থ থাকে। একজন মানুষের কলব যখন অসুস্থ হয়, পুরো শরীর অসুস্থ হয়ে, বাহ্যিক দৃষ্টিতে যদিও সে সুস্থ হয়, তার মানে আদর্শিক মানুষ সেই মানুষ যার কলব সুস্থ। আদর্শিক মানুষ সেই মানুষ যার কলব কি? প্রিয় ভাইয়েরা, একজন মানুষ তার জাগতিক জীবনে কি কাজ করবে, আজকে সারাদিন তার কি প্ল্যান আছে, কি পদ্ধতি পরিক্রমা আছে, সব কিছুই মানুষ তার এই দিন থেকে প্রথমে চিন্তা করে, মেধায় গিয়ে রূপায়িত করে, হাত দিয়ে বাস্তবায়িত করে নেয়। একজন মানুষের কলবের মধ্য থেকে সব কিছুর পরিবর্তন ঘটে। এই জন্য নবীজি বলেন, একজন মানুষের শারীরিক সুস্থতা তার কলবের উপরে নির্ভর করে।
যার কলবটা সুস্থ তার ফুল বডি সুস্থ, যদিও সে অসুস্থ হয়। যার কলবটা অসুস্থ, যদিও সে সুস্থ হয় তবুও সে অসুস্থ। অর্থাৎ একজন মানুষের কলবটা ঠিক করা লাগবে। যদি একজন মানুষের কলব ঠিক হয়ে যায়, হৃদয়ে চিন্তা চেতনা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের উপরে হয়, ওই মানুষের পক্ষে কখনো অহংকার, অহমিকা, দাম্ভিকতা, আল্লাহর জমিনে নিজের জীবনকে অতিবাহিত করে আল্লাহর গোলামি থেকে নিজের জীবনকে পেরিয়ে তাগুতের গোলামি করা, আল্লাহর দাসত্বের পরিবর্তে জালেমের দাসত্ব করা, ওই মানুষের পক্ষে কোনোদিন সম্ভব হবে না যে মানুষের হৃদয়টা সুস্থ থাকে। যদি মানুষের হৃদয়টা অসুস্থ হয়ে যায়, হাজারো সুন্দর তার বাড়ি গাড়ি, চেহারা দেখলে মনে হয় যেন আল্লাহর ওলি, কিন্তু দেখা যাবে হৃদয়টা অসুস্থ হওয়ার কারণে ভিতরে ভিতরে হাজারো কালো বাজারি তার ভিতরে ঢুকে আছে। এই জন্য একজন মানুষের কলবটা সুস্থ করা লাগবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে সূরাতুল বাকারা এর 8 থেকে 10 নম্বর আয়াতে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে, আমরা কারা? এখানে জিন আছে নাকি? আমরা কারা? সবাই বলেন। আল্লাহ বলছেন এই মানুষগুলোর মাঝে এমন কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলছেন এই মানুষরা বলছে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আমি আল্লাহ বলছি ওয়া মা হুম বিমুমিনিন, সে জবানে বলছে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, আসলে সে ঈমান আনে নাই। আপনারটা সত্য না আল্লাহটা সত্য? সবাই বলেন আপনার কথা সত্য না আল্লাহর কথা সত্য? আল্লাহ বলছেন মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর প্রতি ঈমান আনে এই কথা বলে, আখিরাতের প্রতি ঈমান এনেছে এই কথা বলে, ওয়া মা হুম বিমুমিনিন, আমি আল্লাহ বলছি সে আমার প্রতি ঈমান আনে নাই, আখিরাতের প্রতি ঈমান আনে নাই। তাহলে তার পরিচয় কি? ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তার পরিচয় হলো সে ধোঁকাবাজ, তার পরিচয় হলো সে মুনাফিক, তার পরিচয় হলো সে মানুষকে এবং আল্লাহকে, ঈমানদারদেরকে ধোঁকার মাঝে ফেলে রেখেছে। মুমিনের সামনে এসেই বলে আমি মুমিন, ইসলামের জন্য আমার ভালোবাসা না, কোনো অভাব নাই, কিন্তু ভিতরে ভিতরে সেই ইসলাম বিদ্বেষী চক্রান্তে নিমজ্জিত আছে। আল্লাহ বলছেন সে আল্লাহকে ধোঁকা দিচ্ছে, মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে, অথচ সে বুঝতেও পারছে না সে নিজেকে নিজেই ধোঁকা দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তার এই পরিস্থিতি হওয়ার একটা কারণ আছে, তার হৃদয়ের মাঝে রোগে ধরেছে। কিসের রোগে ধরেছে? আসল রোগ কোথায়? হৃদয়ে। ফি কুলুবিহিম মারাদ, তার হৃদয়ের মাঝে রোগে ধরেছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, এই রোগের অন্যতম কারণ হচ্ছে দুনিয়ার গোলামি। কিসের গোলামি? আল্লাহ বলতেছে না সে যেহেতু দুনিয়া চেয়েছে আমি তাকে দুনিয়া খুলে দিয়েছি, যা দুনিয়া কর ভালো করে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, সে যে মিথ্যা কথা বলে বলে বেড়ায় আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, কিন্তু তার বাস্তবতার সাথে কোনো মিল নাই। আল্লাহ বলছেন সে মিথ্যাবাদী। সে কি? মিথ্যাবাদী। আর আল্লাহ বলছেন এই মানুষগুলো কাজের মাঝে আছে, মানুষের মাঝে আছে। কাদের মাঝে? এই আয়াত থেকে একটা জিনিস বোঝা গেল, শুধুমাত্র ঈমানদার দাবি করলে হবে না, আখিরাতের প্রতি বিশ্বাস দাবি করলে হবে না, বাস্তবতা আপনার উপর দিয়ে পরীক্ষায় প্রমাণিত হওয়া লাগবে। আপনি যদি ঈমানদার হিসাবে নিজেকে দাবি করতে চান, আপনাকে প্রকৃতপক্ষে আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে।
ওই ঈমানটা তখনই আপনার বিশুদ্ধ হবে যখন আপনার হৃদয়টা শুদ্ধ হবে, হৃদয়টা পরিশুদ্ধ থাকবে, হৃদয়ের মাঝে সুস্থতা থাকবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের জানা দরকার হৃদয়ের মাঝে কি কি রোগ জন্ম নিতে পারে। ওই রোগগুলা যদি আমরা খুঁজে খুঁজে কোরআন হাদিস থেকে বের করতে পারি, আর রোগগুলার যদি যথাযথ চিকিৎসা করতে পারি, আশা করা যায় আমরা ওই সমগ্র মানুষদের কাতারে শামিল হব না যাদেরকে আল্লাহ তাআলা ধোঁকাবাজ বলেছে। সুতরাং ধোঁকাবাজ হতে চান নাকি হৃদয়ের সুস্থতা নিয়ে জান্নাতের মেহমান হতে চান? সবাই জান্নাতের মেহমান হতে চাই। তাহলে আমরা আলোচনা করব আমরাদুল কুলুব ওয়া ইলাজুহা, কলবের রোগগুলা কি কি এবং তার চিকিৎসা কি। মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা প্রথমেই আগে বলে নিয়েছি যার কলব সুস্থ সে সমগ্র বডি সুস্থ, যার কলব অসুস্থ সমগ্র বডি অসুস্থ। এখন আসেন কলবের মাঝে কি কি রোগ হয়। কলবের প্রথম রোগ হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে কি করা? এটা কলবের সবচেয়ে বড় রোগ। কলবের সবচেয়ে, যে ব্যক্তি এখনো পর্যন্ত তার রবকে চিনতে পারল না, সে যেন কলবের সবচেয়ে বড় বিমারিতে আক্রান্ত হয়ে আছে। একজন মানুষ নিজেই মূর্তি বানায়, আবার সেই মূর্তির পূজা করে। একজন মানুষ চন্দ্র এবং সূর্যের পূজা করে। একজন মানুষ এত বিজ্ঞান বোঝার পরেও, দুনিয়ার জাগতিক এত কিছু জানার পরেও তার রবকে যদি চিনতে না পারে, রবের সাথে যদি অংশীদারিত্ব স্থাপন করে, নিজের কর্ম এবং কার্যাবলীর মধ্য দিয়ে সে যেন তার কলবের সবচেয়ে বড় ভয়াবহ রোগ শিরকের মাঝে নিমজ্জিত আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নিসা এর 47-48 নং আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় তোমার রব আল্লাহ শিরকের গুনাহ কখনো ক্ষমা করবে না, আর শিরিক ছাড়া যত অন্যায় অপরাধ তোমার জীবনে হয়েছে, তোমার রব চাইলে সবগুলা গুনাহ মাফ করে দিতে পারে। কুরআনুল কারীমে সূরাতুল লুকমানের 13 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। গোলাম, শিরিক হচ্ছে তোমার রবের প্রতি ভয়াবহ এক জুলুম। কুরআনুল কারীমে সূরাতুল মাইদা এর 72 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে সমগ্র গোলামেরা রবের সাথে শিরিক করলো, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত হারাম করে দিলাম, তাদের আবাসস্থল আমি জাহান্নাম বানিয়ে দিলাম। এই জন্য শিরক হচ্ছে মানুষের হৃদয়ের সবচাইতে বড় রোগ। সুতরাং শিরিক করার কোনো সুযোগ নাই। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনদেরকে বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের। আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে বড় গুনার মধ্য থেকে সবচেয়ে বড় গুনাহ কোনটি জানাবো? আমি কি তোমাদেরকে বড় গুনার মধ্য থেকে সবচেয়ে বড় গুনাহ কোনটি জানাবো? এভাবে নবীজি এই কথা 3 বার বললেন। বলার পরে নবীজির এই কথার জবাবে সাহাবা আজমাইন বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি বলুন দয়া করে, সবচেয়ে বড় গুনাহ যেগুলো, ওই গুনার মধ্য থেকে সবচেয়ে বড় গুনাহ কোনগুলো? নবীজি বললেন, আল ইশরাকু বিল্লাহ। প্রথম বড় গুনাহ হলো বড় গুনার মধ্য থেকে আল্লাহর সাথে শিরিক করা। এই জমিনে আল্লাহর জন্যই সেজদা হবে, আর কারো জন্য সেজদা হবে না। ওয়া হুকুকুল ওয়ালিদাইন,
আব্বা আম্মার অবাধ্য আচরণ করা, ওয়া কাউলুস জুর, একজন নিরপরাধ মানুষের ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেওয়া, এই তিনটা জিনিস আল্লাহর কাছে বড় গুনার মধ্যে বড় গুনাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারা এর 22 নং আয়াতে বলছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। গোলাম রে, তুমি জানো তোমার রব আল্লাহ এর সমকক্ষ পৃথিবীর কেউ নেই, কারণ সব মাখলুক খালেক কে? আল্লাহ বলছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, তোমার রবের সাথে তুমি জেনে শুনে কাউকে শরীক করো না। সুতরাং কলবের সবচেয়ে বড় বিমারি হচ্ছে কি? কথা কি বোঝা যায়? কলবের সবচেয়ে বড় বিমারি কি? শিরক। শিরক করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করেন, সকলে বলি আমিন। সন্তান দেয় কে? আল্লাহ। জীবন দেন কে? আল্লাহ। মৃত্যু দেন কে? আল্লাহ। রোগ দেন কে? আল্লাহ। সুস্থতা দান করেন কে? আল্লাহ। জমিনে ফসল দেন কে? আল্লাহ। আসমান থেকে বৃষ্টি নাজিল করেন কে? আল্লাহ। সব কিছুর একচ্ছত্র মালিক কে? আল্লাহ। এই কথার উপরে সকলে একমত আছেন? তার মানে কি? আপনার হৃদয় শিরক থেকে এখন সুস্থ আছে। কি আছে? 2 নম্বর, হৃদয়ের 2 নম্বর রোগ, কলবের 2 নম্বর রোগ হলো আর রিয়া, লৌকিকতা। কি? মানুষকে দেখানোর জন্য কিছু করা, মানুষ আমাকে অমুক বলবে, তমুক বলবে, সুনাম করবে, সুখ্যাতি করবে, এরকম যদি মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করেন, আপনি ধরে নেন আপনার হৃদয়ে রোগাগ্রস্ত আছে। সেই রোগের নাম কি? লৌকিকতা। সবাই বলেন, সেই রোগের নাম কি? লৌকিকতা। নামাজের মাঝেও লৌকিকতা আছে। বলতে পারেন, হুজুর এরকম তো কোনোদিন কোনো মানুষ দেখি নাই যে আমার নাম আলহাজ না লেখে নামাজি অমুক, আবুল কালাম নামাজি, আব্দুল শুকুর নামাজি, এরকম কি কেউ লেখে? লেখে না। কিন্তু আল্লাহ বলছেন না, কিছু কিছু নামাজি আছে এরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। বলেন আপনার কথা সত্য না আল্লাহর কথা সত্য? তার মানে লৌকিকতা এমন একটা পর্যায়ে এসে পৌঁছাবে যখন মানুষের উদ্দেশ্যটা এমন হয়ে যাবে, আমি মসজিদে এসেছি আমাকে নামাজি বলবে। যদি কোনো মানুষের হৃদয়ে এরকম অনুভূতি থাকে, আপনার হৃদয় লৌকিকতার রোগে রোগাগ্রস্ত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল মাউনের 4 থেকে 6 নং আয়াতে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ তাআলা বলছেন, ধ্বংস, অভিশাপ, লানত ওই সমগ্র নামাজীদের জন্য যে সমগ্র মানুষগুলা নামাজের ব্যাপারে উদাসীন। মনে চাইলে নামাজ পড়েন, আবার মনে চাইলে নামাজ ছেড়ে দেয়, নামাজের ব্যাপারে তার দায়িত্ববোধ নেই। আল্লাহ তাআলা বলছেন, ধ্বংস ওই সমগ্র নামাজিও যারা মানুষকে দেখানোর জন্যই নামাজ পড়ে। কোরআনুল কারীমে সূরাতুল ফুরকানের 23 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। যারা আখিরাতের দিবসের জন্য নেক আমল করে করে পাঠালেন, কিন্তু ওই নেক আমলের মাঝে লৌকিকতা নামক বিমারি ঢুকে আছে, ওই আমলগুলাকে আমি আল্লাহ তাআলা ছড়ানো ছিটানো ধুলিকণায় পরিণত করে নেব। হাজার বছর ইবাদত করলে কিন্তু ওই ইবাদতের মাঝে লৌকিকতা আছে, ওই ইবাদত ধুলিকণা ছাড়া কিছুই নাই। ধুলিকণা দিয়ে কোনো কাজ করা যায় না। প্রিয় ভাইয়েরা, এই জন্য ইবাদতের মাঝে লৌকিকতা যদি কোনো ব্যক্তির থেকে থাকে, বুঝবেন আপনার হৃদয়ে লৌকিকতা রোগাগ্রস্ত হয়ে আছেন আপনি। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, হযরত জুনদুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন,
বুখারী, মুসলিম তারগীব ও তারহিব নামক কিতাবে হাদিসটি উল্লেখ করা হয়েছে। নবীজি বলেন, মান সাম্মাআল্লাহু বি ওয়া মান ইউরাইল্লাহু বি। কোন মানুষ যদি মানুষকে শোনানোর জন্য ইবাদত করে, কোন মানুষ যদি মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সমগ্র মানুষের সামনে তার গোপন কথা প্রকাশ করে দেবেন এবং কিয়ামতের ময়দানে তাকে লাঞ্ছিত অপমানিত করবেন। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরতে মাহমুদ বিন লাবিদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনদেরকে বললেন, ইন্না আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। আমার উম্মতেরা, আমি তোমাদের ব্যাপারে একটা জিনিসের খুব ভয় করি, যেই জিনিসটা তোমাদের মাঝে বিরাজ করবে, তোমাদের মাঝে সয়লাভ ঘটবে, সেটা হলো শিরকে আসগর, ছোট শিরক। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরক জিনিসটা কেমন? নবীজি বললেন, আর রিয়া, লোক দেখানো ইবাদত হচ্ছে ছোট শিরক। কি দেখানো? নবীজি বললেন, ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহুম ইয়াওমাল কিয়ামা ইযা জাযান নাসু বিআমালিহিম। কিয়ামতের ময়দানে যখন মানুষদেরকে তার দুনিয়ার জাগতিক জীবনে কর্মকাণ্ডের কারণে প্রতিদান দেওয়া হবে, সওয়াব দেওয়া হবে, তখন আল্লাহ তাআলা মানুষদেরকে বলবেন, ইযহাবু ইলাল্লাযিনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া। ও দুনিয়ার মানুষ, যাদেরকে তোমরা দুনিয়ার মাঝে অনেক ভালো মানুষ মনে করতে, আল্লাহওয়ালা মনে করতে, পীর বুজুর্গ মনে করতে, সৎ মানুষ মনে করতে, ওই সমগ্র মানুষগুলা সৎকর্ম করেছে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু ওই সৎকর্মের মাঝে দুনিয়ার মানুষদের কাছ থেকে বাহবা পাওয়া আশা ছিল, মানুষদেরকে দেখানোর উদ্দেশ্য ছিল, যার কারণে তাদের কোনো আমলনামায় জাযা পাওয়া যাবে না। ফালিয়ানদুরু হাল তাজিদু ইনদাহুম জাযা। ওই মানুষগুলোর দিকে তার আমলনামায় তাকিয়ে দেখো, কোনো প্রতিদান পাওয়া যায় কিনা। কোনো প্রতিদান পাওয়া যাবে না আমলনামায়। যদি ইবাদতের মাঝে লৌকিকতা থাকে, তাহলে লৌকিকতা কলবের দ্বিতীয় রোগ। লৌকিকতা কলবের কি রোগ? লৌকিকতা করা যাবে? নামাজ পড়তে এসেছেন কার জন্যে? কোরআন তেলাওয়াত করেন কার জন্যে? দান খয়রাত করেন কার জন্যে? মুসলিম মানবতার পক্ষে কথা বলেন কার জন্যে? এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়িত হোক, এটা চান কার জন্যে? যদি আল্লাহর জন্যে হয়, একটা মুহূর্ত যদি এই জমিনে অবস্থান করেন, আল্লাহ প্রতিদান দিয়ে দিবেন। যদি দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য হয়, কিয়ামতের ময়দানে প্রতিদান পাওয়া যাবে না। 3 নাম্বার কলবের রোগ হচ্ছে হুব্বুত তাফাজুর ওয়াল মুবাহাতু বিদ-দুনিয়া। পাপিষ্ঠ মানুষকে ভালোবাসা এবং দুনিয়ার প্রতি এত অনুরাগী হয়ে অহংকারী হয়ে যাওয়া। কোনো মানুষ যদি অহংকারী হয় এবং পাপী মানুষকে ভালোবাসে, বোঝা যাবে ওই মানুষটার হৃদয় সুস্থ না অসুস্থ? কথা কি বোঝা যায়? একজন মানুষ প্রকাশ্যে পাপ করে, পাপের জন্য পাপের কেন্দ্র স্থাপন করে। আমাদের সমাজে কি সিনেমা হল নাই? এই সিনেমা হল কি আব্দুল সলিম, আব্দুল করিম নামে কোনো মানুষ বানায় নাই? এই মানুষটা কি সৎ মানুষ না পাপী? আপনি যদি তারে ভালোবাসেন, বুঝবেন আপনার ইমানের রোগ আছে। আপনার ইমানে কি আছে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল লুকমানের 18 নং আয়াতে বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, জমিনের মাঝে তুমি যখন বসবাস করবে, তোমার সাথে অসংখ্য মানুষের বসবাস হবে। কেন? তুমি সামাজিক জীব, একজন মানুষ, সমাজে অসংখ্য মানুষ বসবাস করবে। তোমার অবস্থানের সাথে কারো অবস্থানের সমান সামঞ্জস্যতা নাও হতে পারে। তোমার সামঞ্জস্যতা না থাকার কারণে অন্য মানুষের প্রতি তুমি অহংকারী হয়ে অবজ্ঞা করো না। কে বলছেন? অবজ্ঞা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহাম, অহংকারী হয়ে জমিনের মাঝে চলাফেরা করো না।
মনে রেখো, তুমি হয়তো সম্পদশালী হওয়ার কারণে অহংকারী হলে, আমি আল্লাহ তাআলা তোমার মতো সম্পদশালী অহংকারীকে বিন্দু মাত্র ভালোবাসি না। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, হযরত আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন, আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়া লা তায়াতরুকুহুন্না, আমার উম্মতের মাঝে জাহিলি যুগের 4টা স্বভাব রয়ে গিয়েছে। কোন যুগের? মনোযোগ আছে আপনাদের? পিছনের ভাইয়েরা মনোযোগ আছে? আমার উম্মতের মাঝে জাহিলি যুগের 4টা স্বভাব রয়ে গিয়েছে, লা ইয়াতরুকুনাহুন্না, এই স্বভাবগুলা তারা সহজে ছাড়তে চাইবে না। তার মানে কি ওই স্বভাবগুলা ধরে রাখবেন না ছাড়বেন? স্বভাব কি ধরবেন না ছাড়বেন? 1 নম্বর স্বভাব আল ফখরু বিল আহসাব, বংশ নিয়ে দাম্ভিকতা। আমি সদ্রি বংশের মানুষ, আমি ভুইয়া বংশের মানুষ, আমি মিয়া বংশের মানুষ। আরে মিয়া মিয়াদি কোনো কাম হবে না আখিরাতে। বংশের গর্ব করা এটা জাহালাতের লক্ষণ। কিসের লক্ষণ? নবীজি এরপরে বললেন, ওয়াত্তানি ফিল আসনাব, বংশকে কটাক্ষ করা। এ মিয়া মুখ বংশের মানুষ, আরে বাতিজা তুমি মাতবরি দেখাও, তোমার বাড়ির সমগ্র মানুষ আমার বাড়ির ফ্যান খেয়ে মানুষ হয়েছে। বলো কি বলে না? অন্যের বংশ নিয়ে, অন্যের ইজ্জত নিয়ে কটাক্ষ করার কোনো সুযোগ যারা করে তারা জাহিলি যুগের সেই জাহালাত বড় বড় জাতির মানুষ। নবীজি বলেন, ওয়াল ইস্তিসকাউ বিন নুজুম, তারকার মাধ্যমে পানির প্রার্থনা করা। ওয়ান নায়াহাতু আলাল মাইয়িত, কোন মানুষ মারা গেলে বিলাপ করে করে কাঁদা। এটা কাদের আলামত? জাহালাতের আলামত। কিসের আলামত? প্রিয় ভাইয়েরা, তার মানে কি, কোন মানুষ পাপিষ্ঠ যদি হয়, দাম্ভিক অহংকারী যদি হয়, বোঝা যাবে ওই মানুষটার দিল কলবটা সুস্থ না অসুস্থ। এই রোগে কি কেউ আক্রান্ত আছেন এখানে? কেউ আছেন আক্রান্ত? 4 নাম্বার হৃদয়ের 4 নাম্বার রোগ হলো আল খিয়ানা, বিশ্বাসঘাতকতা করা। এই স্বভাব তো, এই রোগ তো অনেকের মাঝে আছে। আমার আব্বা ওনার মামাকে একসময় বিপদে সহযোগিতা করেছিলেন। তো আমার আব্বা সাদা মনের মানুষ বিশ্বাস করলেন যে মামা যেহেতু আমাকে হেল্প করেছে, টাকা পয়সা যা আয় করতে সব মামাকে দিতেন, মামা ব্যবসা করত। তো আমি দেখতাম আমার আব্বা টাকা দেয়, মামা ওই টাকা দিয়ে ঘর বিল্ডিং বানায়। যখন টাকার প্রয়োজন হয় আমার আব্বা মামাকে বলে, মামা আমাকে টাকাগুলো দিলে আমার উপকার হতো। আমি কোত্থেকে টাকা দিব, আমার কাছে তো কোনো টাকা নেই, সব টাকা বিল্ডিংয়ে ঢুকে গিয়েছে। এরকম বিশ্বাসঘাতক আছে না নাই? বাস্তব ঘটনা। পরে যাইয়ে বললেন, ঠিক আছে ভাগিনা, একটা কাজ করা যায়, আমার একটা জায়গা আছে, জায়গাটার দাম এত টাকা, তুমি কিছু টাকা দিলে তোমার ওই বাকি টাকা আর কিছু টাকা মিলিয়ে আমি তোমাকে জায়গাটা রেস্টে দিয়ে দেব। তো আমার আব্বা হুজুর মানুষ, এত জায়গা জমির ফেসকেস তো বুঝে না। আমার বড় জ্যাঠা ওনাকে নিয়ে গেলেন, ভাইয়া একটু চলেন, আমি তো মামার কাছ থেকে এরকম পাই, এখন আমি তো কাগজপত্র এত বুঝি না, আপনি চলেন। আমার আব্বা মাদ্রাসা থেকে লোন নিয়ে 1 লক্ষ টাকা সাথে নিয়ে, ঠিক তখন আমি ছোট, মানে আমার আব্বা কাহিনীটা আমাকে বললেন, আমার জ্যাঠা সহ গেলেন। আমার জ্যাঠা কাগজপত্র দেখে বললেন, এই জায়গায় এই পর্যন্ত 3 বার বিক্রি হয়ে গিয়েছে। এরকম ভদ্র বিশ্বাসঘাতক কি নাই? এ ঠিকই নামাজ পড়ে, এ ঠিকই রোজা রাখে, এই ঠিকই দান সদকা করে, এ বুঝে ইসলাম মানে নামাজ, ইসলাম মানে রোজা, ইসলাম মানে সুবহানাল্লাহ, ইসলাম মানে কোরআন তেলাওয়াত। বিশ্বাসঘাতকতা এটা কি ইসলাম বহির্ভূত কাজ না? বিশ্বাসঘাতকতা এটা কি ইসলাম বহির্ভূত কাজ না? কিন্তু আমাদের দিমাগ এটা ধরে না। আমরা শুধুমাত্র ইসলামটাকে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত এটাতে ঢুকে রেখেছি। ভাইজান, যদি আপনার দিলে এখনো বিশ্বাসঘাতকতার বীজ থাকে, বুঝবেন আপনার দিলটা সুস্থ না অসুস্থ। মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন। এই বিশ্বাসঘাতক শুধুমাত্র আমাদের যুগে না, এই বিশ্বাসঘাতক সমগ্র নবী এবং রাসূলদের যুগে ছিল। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 2 জন নবীর স্ত্রীর কথা উল্লেখ করেছেন। একজন নবী হলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম,
আরেকজন নবী হলেন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন নবীর জাতির কাছে অনেক নির্যাতিত হয়েছিলেন। এই দুইজন সেই নবী যাদের স্ত্রী স্বয়ং নবীর সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জনপদের মাঝে দ্বীনের দাওয়াত দিতেন, ৯৫০ বছর দ্বীনের দাওয়াত দিলেন, অল্প সংখ্যক মানুষ ঈমান আনয়ন করেছিলেন। কিন্তু তার বিবি এত বড় বিশ্বাসঘাতক ছিল, জনপদের মানুষের কাছে গিয়ে বলতো, তোমরা নূর প্রতি ঈমান এনেছো, নূহ তো হলো একটা পাগল। নূহ কি কে বলছে? স্ত্রী। তোমরা নূরের প্রতি ঈমান আনো, সে একটা পাগল। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির মাঝে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, জাতি এত বেশি নোংরা হয়ে গিয়েছিল, মহিলাদের সাথে মিলন না করে ছেলেদের সাথে মিলন করত। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মাঝে যত মেহমান আসতো, সুদর্শন কোন যুবক আসলে তার নিজের স্ত্রী বাইরে গিয়ে মানুষের কাছে ঘরের কথা প্রকাশ করে দিত। আল্লাহ তাআলা বলছেন এই দুইজন নবীর স্ত্রী কি বিশ্বাসঘাতক। দুইজন নবীর স্ত্রী কি? কোরআনুল কারীমে সূরাতুত তাহরীমের ১০ নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহিন فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা সমগ্র জনপদের মানুষের জন্য বিশ্বাসঘাতক দুইজন নারীর দৃষ্টান্ত উপস্থাপন করলাম। একজন ছিলেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, আরেকজন ছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। উভয় স্ত্রী নেককার স্বামী পেয়েছিল, নবীর স্বামী পেয়েছিল। পাওয়ার পরেও ফাখানাতাহুমা, স্ত্রী হওয়ার পরেও নবীর সাথে বিশ্বাসঘাতকতা করলো, যার কারণে নবী হওয়ার পরেও বিবিদেরকে আমার আযাব থেকে রক্ষা করতে পারলো না। আমি বললাম তোমরা উভয়ে আমার জাহান্নামের মাঝে প্রবেশ করো। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আনফালের ২৭ নং আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। ও ঈমানদারেরা, কে বলছেন? আল্লাহ। হে ঈমানদারেরা, বিশ্বাসঘাতকতা করবে ঈমানদারেরা। আল্লাহ ঈমানদারদেরকে বলছেন, হে ঈমানদারেরা, জেনে বুঝে ইচ্ছাকৃত জানা শোনার পরে আল্লাহর সাথে তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না, এবং যাদের সাথে তোমাদের আমানতের ব্যবস্থাপনা রয়েছে, যে বিষয়ে তোমরা আমানত প্রাপ্ত হয়েছ, ওই বিষয়ে বিশ্বাসঘাতকতা করো না। প্রিয় ভাইয়েরা, তাহলে বিশ্বাসঘাতকতা হৃদয়ের একটা কি রোগ, হৃদয়ের একটা কি রোগ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বুখারী, মুসলিম, মুসনাদে আহমদ, এই ৩ কিতাবে হাদিস এসেছে। নবীজি বলেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের লক্ষণ ৩টা। কয়টা? ৩টা। এখানে তো কোনো মুনাফিক নাই। আছে কিভাবে বলেন? আপনি কি জানেন লোকটা মুনাফিক? এখানে কোনো মুনাফিক নাই, সুতরাং রাগ হওয়ার কোনো প্রশ্ন। আল্লাহ তাআলার হাবিব বলছেন মুনাফিকের লক্ষণ হলো ৩টা। ইদা হাদাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে প্রত্যেকটা কথা সে মিথ্যা বলে, কিন্তু সে কথাটার ফুলের ঝুড়ি এমন ভাবে করে যেন সে মাছটা উল্টিয়েও খেতে পারে না। তার প্রথম লক্ষণ কি? কথা বললে মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াআদা আখলাফা, যখন ওয়াদা করে তার ওয়াদা ঠিক থাকে না, সকালে একরকম, বিকালে আরেক রকম, সন্ধ্যায় আরেক রকম। ৩ নম্বর, ওয়াইদা তুমিনা খাওয়ানা, যখন তাকে কোনো আমানত দেওয়া হয় তখন সে বিশ্বাসঘাতকতা করে। এই ৩টা লক্ষণ হচ্ছে মুনাফিকের লক্ষণ, কোনো মুমিনের লক্ষণ না। তার মানে যার কাছে এই লক্ষণগুলো আছে
তার দিল সুস্থ না অসুস্থ? মাশাআল্লাহ, আপনারা বুঝতে পেরেছেন। দিলের 5 নম্বর রোগ হলো, কলবের 5 নম্বর রোগ হলো আল হাসাদ, হিংসা করা। কি করা? হিংসা তো আমাদের মাঝে নাই, আছে? আছে, আপনি কি করে বুঝলেন? আপনার নিজের কাছে আছে কিনা এটা বলেন। হিংসা আছে না নাই? হিংসা আছে। হিংসা মানুষের হৃদয়ে অবস্থান করে। এই হিংসাটা শুধু আমাদের মাঝে না, সমগ্র নবী এবং রাসূলদের যুগে হিংসাটা ছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা উল্লেখ করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন 11টি তারকা এবং চন্দ্র সূর্য ওনাকে সেজদা করছে। ছোট্ট মানুষ এই জিনিসটা যখন রাতের বেলায় স্বপ্ন দেখলেন, সকাল বেলায় আব্বা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিষয়টা বললেন, আব্বা রাত্রে স্বপ্নে দেখেছি চন্দ্র এবং সূর্য 11টা তারকা আমাকে সেজদা দিচ্ছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নটার ব্যাখ্যা বুঝে ফেললেন এবং সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া বুনাইয়া লা তাকুসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। আমার সন্তান ইউসুফ, এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছেও কখনো প্রকাশ করো না। কেন? প্রকাশ করলে তোমার ভাইয়েরা হিংসার বশবর্তী হয়ে তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। তার মানে কি? হিংসা মানুষের একটা স্বভাব, এই স্বভাব থেকে বের হয়ে আসা লাগবে। এই স্বভাব যদি হৃদয়ের মাঝে অবস্থান করে, আপনি সুস্থ না অসুস্থ? হিংসা করা কাফেরদের স্বভাব। কার স্বভাব? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতু আলে ইমরানের 120 নং আয়াতে বলছেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। ওগো নবী, আপনাদের মাঝে মুসলমান সেজে কিছু কাফের এবং মুনাফিক বসবাস করে। ওই কাফের এবং মুনাফিকরা যখন আপনারা কোন প্রকার যুদ্ধে বিজয় লাভ করেন, আপনাদের যখন সামনের পথ ইসলামের জন্য মুক্ত হয়ে যায়, ওই মানুষগুলা মনে মনে নাকশ হয়ে যায়। আর যখন আপনারা কোন যুদ্ধে পরাজয় বরণ করেন, তখন তারা মনে আনন্দ বিলাপ করে। অর্থাৎ আপনারা খুশি হন, এটা তারা চায়। আর আপনারা যখন বিপদে পড়েন, তখন তারা খুশি হয়। এটা কি কারণে হয়? হিংসা। কি কারণে হয়? হিংসা। প্রিয় ভাইয়েরা, এই হিংসার বশবর্তী হয়ে মানুষ মানুষকে মুখ দোষ দেয়। মানুষ মানুষকে কি দেয়? মুখ দোষ কি নাই? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। হযরতে উমামা বিন সাহাল রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মিশকাত এবং মুয়াত্তা মালিকের হাদিস। তিনি বলেন, দুইজন সাহাবীর ঘটনা তিনি উল্লেখ করলেন। একজন সাহাবীর নাম হলো আমির বিন রাবিআহ, আরেকজন সাহাবীর নাম হলো সাহাল বিন হুনাইফ। হযরতে সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু আনহু গোসল করছিলেন। কি করছিলেন? মনোযোগ আছে আপনাদের? সাহাল বিন হুনাইফ গোসল করছেন। এরই মাঝে আমির বিন রাবিআহ ওই জায়গা অতিক্রম করছিলেন। যখন সাহাল বিন হুনাইফ গোসল করছিলেন, পরনের কাপড় ছাড়া গায়ের মাঝে কোনো কাপড় ছিল না। হযরতে আমির বিন রাবিআহ সাহাল বিন হুনাইফের সুদর্শন শারীরিক অবয়ব দেখেন, সাথে সাথেই বলে ফেললেন, আল্লাহ, আল্লাহর কসম করে বলি, এত সুন্দর সুদর্শন শরীর আমি কোনোদিন দৃষ্টিতে অবলোকন করি নাই, এবং কোন নারী এত সুন্দর শরীর এবং চেহারা পৃথিবীতে কোনোদিন দেখে নাই। এই কথা যখন আমির বিন রাবিআহ বললেন, বলা মাত্রই সাহাল বিন হুনাইফ জমিনের মাঝে মাথা ঘুরে পড়ে গেলেন এবং বিছানার মাঝে শুয়ে রইলেন, মাথা তুলতে পারছেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর যখন এই অবস্থা, একজন সাহাবী রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাল্লাকা ফি সাহাল বিন হুনাইফ, আপনি কি সাহাল বিন হুনাইফের কোনো খোঁজ খবর নিয়েছেন? কি ব্যাপার, বলো, কি সমস্যা? সমস্যার ঘটনা যখন খুলে বলা হলো, ওয়াল্লাহি মা ইয়ারফাউ রাসা, নবীজি, এই ঘটনার পর থেকে সাহাল বিন হুনাইফ মাথা তুলতে পারছে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ বাহনকারী সাহাবীকে বললেন, হাল তাত্তাহিমুনা লাহু আহাদ,
সাহাবী তুমি কি ভাবছো তাকে কেউ বদনজর দিয়েছে? তখন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, হযরতে আমির বিন রাবিয়া তাকে বদনজর দিয়েছে। নবীজি আমির বিন রাবিয়াকে ডাক দিলেন, আমির বিন রাবিয়া, তুমি তো তোমার ভাইকে হত্যা করলেন, তোমার ভাইয়ের সুন্দর অবয়ব যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। তুমি তোমার ভাইয়ের শারীরিক সুন্দর অবয়ব দেখে এই কথা কেন বললে না বারাকাল্লাহ, আল্লাহ তোমার শরীরের মাঝে আরো বরকত দান করুক, এই কথা কেন বললে না? তুমি এই কথা কেন বললে? এত সুন্দর শরীর আমি কোনোদিন দেখি নাই। নবীজি বললেন ঠিক আছে, এটার তো একটা ট্রিটমেন্ট হওয়া দরকার। আমির বিন রাবিয়াকে বললেন বালতি নাও, পানি নাও, তুমি গোসল করো। আমির বিন রাবিয়াকে গোসল করালেন। ওই গোসল করার সময় যে পানিগুলা গা থেকে ঝরে পড়েছিল ওই পানিগুলাকে একটা পাত্রে ধারণ করা হয়েছিল। ওই পাত্রের পানি দিয়ে সাহাল বিন হুনাইফকে গোসল করানোর পরে সাহাল বিন হুনাইফ সুস্থ হয়েছিলেন। তার মানে কি মানুষ অনেক সময় না বুঝে হিংসার বশবর্তী হয়ে এমন শব্দ বলে যেটা বদনজরেরও কারণ হতে। তাহলে কারো দিলে যদি হিংসা থাকে তার দিল সুস্থ না অসুস্থ? আমার কথা কি বোঝা যায়? আজকে থেকে কেউ কাউকে হিংসা করবেন না। বলেন হিংসা করবেন না। আমার পাশের একজন ব্যবসায়ী ভালো ব্যবসা করে, আপনিও চেষ্টা করেন সৎভাবে ভালো ব্যবসা করতে, আল্লাহর কাছে দোয়া করেন। আমার একজন ভাই পরীক্ষা ভালো রেজাল্ট করে, আপনিও চেষ্টা করেন তার মধ্যে পড়ালেখা করে ভালো করার জন্য। আপনার একজন প্রতিবেশী ভালো অবস্থানে আছে, আপনিও তার মতো চেষ্টা করেন, কিন্তু হিংসা করার কোনো কি নাই, সুযোগ। যদি হিংসা করেন আপনার দিল সুস্থ না অসুস্থ? 6 নাম্বার কলবের 6 নাম্বার রোগ হলো সুযন, মানুষের ব্যাপারে মিথ্যা ধারণা করা। কি ধারণা করা? একজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি মনে মনে ভাবলেন লোকটা মনে হয় এরকম হইতে পারে, তার ব্যাপারে একটা নেগেটিভ ধারণা আপনি মাথায় নিলেন, বাস্তবতা কিন্তু ভিন্ন। তাহলে আপনার এই আচরণ একত সামাজিক আচরণ নয়, দ্বিতীয়ত ন্যায়সঙ্গত আচরণ নয়, তৃতীয়ত ওই মানুষটার প্রতি এটা একটা তহমত। এই জন্য মানুষের ব্যাপারে মন্দ ধারণা করার কোনো সুযোগ নেই। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই ব্যাপারে খুব সুন্দর করে সূরাতুল হুজুরাতের 12 নং আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা মানুষের ব্যাপারে কুধারণা করা থেকে বিরত থাকো। যখনই মানুষের ব্যাপারে তোমরা কোনো ধারণা করো, ওই ধারণা 99% মিথ্যা হয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষ খোঁজাখুঁজি করো না, একে অপরের ব্যাপারে নিন্দাবাদ করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তুমি কি এই কথা পছন্দ করবে তোমার ভাই মারা গেল ওই মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে? পছন্দ করবে? ভাই হাজারো শত্রুতা করুক, ভাই মারা গেছে, ভাইয়ের গোশত রান্না করে খাওয়া আপনার পক্ষে সম্ভব হবে? আল্লাহ তাআলা বলছেন, ফাকারিহতুমু, কশিন কালে এটা তুমি পছন্দ করবে না। ওয়াত্তাকুল্লাহ, তুমি যে তোমার ভাইয়ের ব্যাপারে কুধারণা করলে, ভাইয়ের নিন্দাবাদ করলে, এই মানুষের মাঝে কি দোষ, এর মাঝে কি দোষ, দোষ খোঁজাখুঁজি করলে এটা মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার চাইতেও ভয়ানক। আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা তওবা কবুলকারী এবং ক্ষমাশীল। প্রিয় ভাইয়েরা, এই ধারণার বশবর্তী হয়ে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কওম ছেড়ে, জনপদ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জনপদে দ্বীনের দাওয়াত দেওয়ার মিশন দিয়েছিলেন। জনপদের মানুষদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে গিয়ে আল্লাহ তাআলার কাছ থেকে কোনো প্রকার নির্দেশনা না পেয়ে আল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জনপদ ছেড়ে চলে গিয়েছিলেন। আল্লাহ কি ছাড়তে বলেছেন? কিন্তু তিনি চলে গিয়েছিলেন ধারণার বশবর্তী যে চলে গেলে হয়তো কিছু হবে। আল্লাহ তাআলা
কুরআনুল কারীমে বলছেন ওয়াতান্নুনা إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين আল্লাহ তাআলা বলছেন হে হাবিব স্মরণ করুন ওই মাসের কথা যেই মাসের পেটের মাঝে ইউনুস ঢুকে পড়েছিল। ইউনুস ধারণার বশবর্তী হয়ে কওমের প্রতি রাগান্বিত হয়ে জনপদ ছেড়ে দ্বীনের দাওয়াত ছেড়ে চলে গিয়েছিল। ইউনুস ধারণার বশবর্তী হয়ে মনে মনে ভেবেছিল আল্লাহ না কদির আলাইহি, আমি আল্লাহ তাআলা তাকে পাকড়াও করব না, কিন্তু আমি আল্লাহ তাকে মাছের পেটের মাঝে পাকড়াও করলাম। ইউনুস বুঝতে পারলো আমি নিজের প্রতি জুলুম করেছি, সাথে সাথে বলো আল্লাহ আমি জুলুম করেছি, তুমি ছাড়া আমাকে উদ্ধারকারী কেউ নাই। তাহলে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই ধারণার বশবর্তী হয়ে মাছের পেটে বন্দী হয়ে গিয়েছিলেন। সুতরাং ধারণা ভালো না খারাপ? কিয়ামতের ময়দানে বান্দাকে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। এই জিনিসটাও কাফেররা ধারণার বশবর্তী হয়ে অস্বীকার করত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল জাসিয়াতের 32 নং আয়াতে বলছেন ওয়া ইযা কিলা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়াস সাআতু লা রাইবা ফিহা কুলতুম মা নাদরি মাস সাআ ইন নাযুন্নু ইল্লা যান্না ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন। আল্লাহ তাআলা বলছেন যখন কাফেরদেরকে বলা হতো আল্লাহর ওয়াদা সত্য, কবর সত্য, হাসর সত্য, মিজান ফুলসিরাত সত্য, কিয়ামত সত্য, এতে কোনো সন্দেহ নাই, তখন কাফেররা বলতো কিয়ামত কি জিনিস তা আমরা জানি না, তবে আমরা এই কথা মনে করি এই সমগ্র জিনিস তোমাদের ধারণা ছাড়া কিছুই না। ওমা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা সুতরাং ধারণা প্রসূত হয়ে এই কথাই বলতে পারি আমরা তোমাদের আখিরাতের প্রতি বিশ্বাসী নই। তাহলে কোনো মানুষের হৃদয়ের মাঝে যদি কুধারণা থাকে ওই মানুষটার হৃদয় সুস্থ না অসুস্থ? একটা উদাহরণ দিচ্ছি। হযরতে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছেন, মুসলিম শরীফের হাদিস। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন মুআজ রাদিয়াল্লাহু আনহু। মুআজ রাদিয়াল্লাহু আনহু নবীজির পিছনে মাগরিবের নামাজ আদায় করতেন এবং জনপদের মাঝে এসে এশারের নামাজের ইমামতি করতেন। মুআজ রাদিয়াল্লাহু আনহু একদিন নবীজির পিছনে মাগরিব পড়লেন, জনপদে এসে এশারের নামাজের ইমামতি করলেন। যখন তিনি আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলেন, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা শুরু করে দিলেন। কোরআনুল কারীমের মাঝে সবচাইতে বড় সূরা হলো সূরাতুল বাকারা। তেলাওয়াত করছেন, তেলাওয়াত অনেক দীর্ঘায়িত হতে লাগলো। মুসল্লিদের মাঝে একজন মুসল্লি ছিলেন কৃষক, সারাদিন জমিনের মাঝে শ্রম করেছে, শরীর দুর্বল। তেলাওয়াত যখন দীর্ঘায়িত হতে লাগলো ওই মুসল্লি দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে ফেললো। এক পর্যায়ে নামাজ ছেড়ে দিল। নামাজ ছেড়ে দিয়ে নিজে নিজে একাকী নামাজ পড়লো। যখন সাহাবায়ে আজমাইন নামাজ শেষ করলেন, করার পরে ওই কৃষক মুসল্লিকে বললেন, সর্বনাশ, তুমি তো কাফের হয়ে গিয়েছো। তুমি কি হয়ে গিয়েছো? দেখেন মুফতির কিন্তু কি নাই অভাব, রাস্তায় রাস্তায় মুফতি, সব ফতুয়াবাজ। এমনটা হচ্ছে কি হচ্ছে না? সাহাবী নামাজ পড়েছেন একাকী, জামাত ধরতে পারেন নাই, জামাতের সাথে তাল মিলাতে পারেন নাই। কেন? তেলাওয়াত লম্বা হচ্ছে, দাঁড়াতে পারছে না মানুষটা। বলছেন তুই তো কাফের হয়ে গেলি, সর্বনাশ, আমি কাফের হয়ে গেলাম, কি করে সম্ভব? আমি তো ইমানদার, আমি বুঝতেছি। সাহাবী রাসূলের কাছে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসহাবু নাওয়াদিহ না'মালু বিন নাহার। নবীজি আমরা কৃষক মানুষ, সারাদিন এই মরুভূমিতে কাজ করি, শরীর খুবই ক্লান্ত। আমাদের ইমাম সাহেব মুআজ রাদিয়াল্লাহু আনহু সূরাতুল বাকারা এত বিশাল তেলাওয়াত ধরেছেন,
নবীজি আমার দাঁড়িয়ে থাকার শক্তি ছিল। নবীজি বলা হচ্ছে আমি নাকি কাফের হয়ে গিয়েছি। নবীজি না, তোমার ঈমান ঠিক আছে, তুমি যাও, তোমার নামাজের কোনো ত্রুটি হয়। মুআজ রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন, ইমাম সাহেব আপনি তো চাইলে সূরাতুশ শামস এবং সূরাতুদ দুহা তেলাওয়াত করে নামাজটা সংক্ষিপ্ত করতে পারতেন, আপনাকেও তো মুসল্লির অবস্থা একটু বিবেচনা করা। তার মানে এই নয় যে নামাজ 3G স্পিডে আদায় করবে। নামাজ ইখলাসের সাথে যেভাবে আদায় করলে আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী হবে ওভাবে আদায় করবে, কিন্তু তেলাওয়াতের ক্ষেত্রে অবশ্যই স্থান কাল বিবেচনা করা। তার মানে কেউ যদি অসুস্থতার কারণে তার পরিস্থিতির ভিন্নতা আনে সে কাফের হয়ে যাবে, এটা কুধারণা। এটা কি? তাহলে কোনো ব্যক্তির দিলের মাঝে যদি কুধারণা বিরাজ করে ওই মানুষটা সুস্থ না অসুস্থ? আমরা 6টা বললাম, আমাদের এই আলোচনা ধারাবাহিক থাকবে ইনশাআল্লাহ। আমরা আজকে আলোচনা করেছিলাম প্রথম পর্বে কলবের রোগ ও তার চিকিৎসা। কলবের রোগ ও তার চিকিৎসা প্রথম পয়েন্ট বলেছি, কলবের সবচেয়ে বড় রোগ হলো শিরিক। সবাই বলেন, কলবের সবচেয়ে বড় রোগ কি? শিরিক। 2 নম্বর, কলবের দ্বিতীয় রোগ হলো লৌকিকতা। 3 নম্বর, কলবের রোগ হলো পাপিষ্ঠ ব্যক্তিকে ভালোবাসা এবং দুনিয়ায় থেকে অহংকারী হওয়া। কলবের 4র্থ রোগ হলো বিশ্বাসঘাতকতা করা। কলবের 5ম রোগ হলো হিংসা, মানুষের প্রতি হিংসা ধারণা রোপণ করা। 6ষ্ঠ রোগ হলো মানুষের ব্যাপারে কুধারণা করা। যারা এই কথাগুলো শুনেছেন কেউ কি এই কাজগুলো দ্বিতীয়বার করবেন? যারা এতদিন করেছেন, অন্যকে হিংসা করেছেন, অন্যের ব্যাপারে কুধারণা লালন করেছেন, অহংকারী হয়ে আরেকজনকে হেয় প্রতিপন্ন করেছেন, এই জিনিসগুলা কি আমাদের সংশোধন হওয়ার দরকার না ভাই? এই জিনিসগুলো যদি আমার সমাজে সংশোধন হয়, ব্যক্তির মাঝে সংশোধন হয়, পরিবারের মাঝে প্রতিষ্ঠিত হয়, রাষ্ট্র এমনিতেই সুন্দর হয়ে যাবে। রাষ্ট্র এমনিতে কি হয়ে যাবে? এই জন্য আমরা আমাদের আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিক রাখবো। যে সমগ্র ভাইয়েরা এখানে এসেছেন, অন্য ভাইদেরকে একটু মেসেজ দিবেন যে আসো, এই মসজিদে আসো, কিছু শুনো, জেনে বুঝে আমল করো, নিজেকে জান্নাতের জন্য প্রস্তুত করো। আল্লাহ তাআলা যিনি বলেছেন, যিনারা শুনেছেন